ভক্তদের তোপের মুখে পড়েই কি আনিসুর রহমান জিকোকে ফেরাতে বাধ্য হলো বাফুফে? শুরুতে সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দলে রাখা হয়নি একসময়ের দলের নিয়মিত এই গোলকিপারকে। অনেক ফুটবলারের ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হলেও বাদ দেওয়া হয় সাফের সেরা এই গোলরক্ষককে। জিকোকে বাদ দেওয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। হাবিয়ার কাবরেরা ইচ্ছা করেই জিকোকে দলে রাখতেন না, যা আগে নিজ মুখেই স্বীকার করেছেন বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক। আমি একটা ম্যাচে খেলাই আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বল নাই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুইজনের মধ্যে ভেদাভেদ না, এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হয়তো আমি মনে করতাম। এখন কোচ আছে কিনা নাই তো এটা এখন আমি শিওর বলতে পারবো না। আমি আশা করি আমি সবসময় রেডি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। কাবরেরার বিদায়ের পরেও পাল্টায়নি পরিস্থিতি। দল তো সাজাচ্ছেন কাবরেরারই সাবেক সহকারী কোচ, আর তাতেই সান মারিনোর বিপক্ষে প্রাথমিক দলেও জায়গা হয়নি জিকোর, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ফুটবল ফ্যানরা। এর প্রেক্ষিতেই প্রাথমিক দলে ফেরানো হয়েছে জিকোকে। তার ভিসার জন্য আবেদন করিয়েছে বাফুফে। সান মারিনোর বিপক্ষে দল বাছাই শুরু হলেও এখনও কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। 15 তারিখ নতুন কোচের সাথে চুক্তি সম্পন্ন করার কথা আছে ফেডারেশনের। এরপরেই তিনি দল সাজিয়ে উড়াল দেবেন ইউরোপের দেশটির বিপক্ষে খেলতে। একই সময় বাংলাদেশ খেলবে আরও একটি টুর্নামেন্ট। মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্টে অংশ নেবে ভিন্ন একটি দল। সেই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মারুফুল হক। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।